নমস্কার, মানি মেকি মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 4 সেপ্টেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে 600 লেভেলে যাত্রা শুরু করেছিল, তারপরে আমরা কিছুটা কনসলিডেশনের পরে একটা ভালো নিফটিতে আপ মুভমেন্ট দেখতে পাই। নিফটিতে প্রায় 135 পয়েন্টের একটা আমরা আপ মুভমেন্ট দেখতে পাই। নিফটি আজকে ক্লোজ হচ্ছে 24,715 কাছে। কালকে বাই চান্স যদি নিফটি 24,750 থেকে 24,760 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম বাই দিতে পারি। তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,850 এবং 24,950 গ্যাপ ফিলিংসটাও আমরা দেখতে পেতে পারি। আর আমাদের এখন সাপোর্ট হিসাবে কাজ করবে, যেটা আগে আমাদের রেজিস্ট্যান্সে কাজ করছিল, সেই লেভেলটা 20,680 থেকে 650, এই জোনটাই এখন আমাদের একটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। এই সাপোর্ট লেভেলটা বাই চান্স যদি কালকে নিফটি ভেঙে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম সেলেও যেতে পারি। আমরা 24,000, তখন আমরা 24,600, 24,500, 24,400 এই সমস্ত লেভেলগুলোকে আবার দেখতে পেতে পারি। যাই হোক, কালকে আমাদের আউটলুকটাই আছে যে নিফটি পজিটিভ আউটলুক, সেই হিসেবে আমরা আমাদের ট্রেড সেট আপ করবো। আর আগামীকালের জন্য যে স্টকগুলো আমরা পিক করেছি, তার মধ্যে প্রথমটাই হচ্ছে নাইকা। 235.40, এই দুটো লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। নাইকাতে একটা প্রায় 1.5 বছরের টাইম ফ্রেমে ব্রেকআউট হয়েছে। নাইকাতে এখন আমাদের টার্গেট বেরিয়ে আসছে, শর্ট টার্ম টার্গেট 244 থেকে 252। আমরা স্টকটাতে কোনো স্টপ লস দেবো না। আগামীকাল যদি এটা আমাদের টার্গেট হিট নাও করে, আমরা 2-1 দিনের মধ্যে আমাদের টার্গেটগুলোকে পেয়ে যেতে পারি। আর আমার দ্বিতীয় পিক হচ্ছে লক্ষ্মী অর্গানিক। 216, 213.5 এই দুটো লেভেলে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে 225। আমরা এক্ষেত্রে কোনো স্টপ লস দেওয়ার চেষ্টা করব না, মানে স্টপ লস মেনটেন করব না। আমরা প্রয়োজনে স্টকটাকে 2-1 দিন হোল্ড করার চেষ্টা করব। কালকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট, বেস্ট অফ লাক।